হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরেক নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে আমাদের সবারই কিন্তু ড্রিম থাকে। কি ড্রিম? যে সরকারি কলেজে পড়া। তো সেই কলেজে কিভাবে পড়তে পারবো তার একটা ট্রিক্স, ঠিক আছে? কিভাবে ভালো স্কোর করে সরকারি কলেজে পড়তে গেলে তো ভালো স্কোর অবশ্যই লাগবে। তো সেটা কিভাবে সম্ভব স্যার, আমি আজকে তোমাদেরকে পুরো গোড়া থেকে একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি নিয়ে যাব। চলো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, দেখো বলেছি আমি, টেনশন, ওভার থিঙ্কিং, এগুলো কেন বলেছেন স্যার? দেখো, প্রথমত এখন তোমাদের যেটা মেন্টালি কন্ডিশন সেটা হচ্ছে খুব টেনশন হচ্ছে, কীরকম কোশ্চেন হতে পারে, ওভার থিঙ্কিং হচ্ছে, স্যার পারবো তো, স্যার আমার দ্বারা হবে তো, স্যার কোশ্চেন কি সহজ হবে, এগুলো হচ্ছে ওভার থিঙ্কিং। আর টেনশন তো বললাম, স্যার খুব টেনশন হচ্ছে। এই দুটো জিনিস তোমাদেরকে এখন অ্যাভয়েড করতে হবে। কেন স্যার? কারণ এই দুটো জিনিস তোমার সবথেকে বেশি তোমার টাইমকে না কনজিউম করে, সবথেকে বেশি, ঠিক আছে? অতএব সেই জন্য এই দুটো জিনিসকে তোমাকে এখন থেকে ভাবা চলবে না। কোশ্চেন কঠিন আসলে আসুক, তার তো তোমাকে ট্রিক্স অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? সহজ আসলে তো সহজের কোনো তো ট্রিক্স হয় না, তো সহজ তো ইজিলি সবাই পারবে। তো এই দুটো জিনিস কিন্তু আর করো না। এখনও আমাদের হাতে কদিন সময় আছে স্যার? এখনও আমার হাতে আজকের দিনটা এবং কালকের দিনটা, দুটো দিন সময় আছে। এই দুটো দিন ভালোভাবে ইউটিলাইজ করো, যাতে তোমরা সানডে, আমাদের তো টার্গেট সানডে, যুদ্ধক্ষেত্র, সেখানে যেন ভালো স্কোর করতে পারি। তাহলে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই এখন থেকে আর করবে না। যদি এখন থেকে করছো, ছেড়ে দাও, যা হবে ছেড়ে দাও। এখন অত চিন্তা ভাবনা করো না, টেনশনও করো না, ওভার থিঙ্কিংও করবে না। ওকে, হয়ে গেল। আচ্ছা, প্যাকেজ কমপ্লিট। স্যার প্যাকেজ মানে কি? আচ্ছা, এখানে আমি প্যাকেজ মানে এটা বলতে চেয়েছি যে পরীক্ষার আগে স্যার আমি ব্যাগ গুছিয়ে রাখবো, এটা করতে চেও না, ঠিক আছে? এখন থেকে কি কি জিনিস নিয়ে যাবে আমি একটু বলে দিই। অ্যাডমিট কার্ডটা দেখবি একটা বলেছে, তোমাদের অ্যাডমিট কার্ড লেখা আছে, আমি বলবো তোমরা 2 কপি নিয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে কালার প্রিন্ট আউট, আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্ডিনারি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? দুটো তোমরা নিয়ে যাবে, একটা কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ঠিক আছে? কেন স্যার? কারণ বাই চান্স ধরো তুমি হয় কালার প্রিন্ট আউটটা তো যদি কোনোভাবে হারিয়ে যায়, তখন তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়ে কাজ চালাতে পারবে। তো একটা কালার প্রিন্ট আউট করবে, ওটাকেই জেরক্স করে নেবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, আর কি এর সঙ্গে আরেকটা হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে কি অ্যাডমিট কার্ড 2 কপি, 2 নম্বর হচ্ছে অরিজিনাল আধার কার্ড, হলো। অরিজিনাল আধার কার্ডটা তোমাদের নিয়ে যাবে। কারো যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, আধার কার্ড থাকে আধার কার্ড, যে কোনো একটা আইডেন্টি প্রুফ হলেই হবে। 3 নাম্বার 2 কপি ফটো, 2 কপি তোমার যে পাসপোর্ট সাইজ ফটোটা তুমি দিয়েছো, সেই ফটোটা তুমি ক্যারি করে দুটো নিয়ে যাবে। তাহলে কী কী জিনিস বললাম? প্রথমে অ্যাডমিট কার্ড 2 কপি নিয়ে যাবে, একটা কালার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরিজিনাল আধার কার্ড নেবে, আর 2 কপি ফটো। এটা একটা ফাইলের মধ্যে করে এখন থেকেই রেখে দাও। পরীক্ষার আগে করবো স্যার, এটা করতে যেও না, হলো? তাহলে 3টে জিনিস প্যাকেজ তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল, 3টে জিনিসের প্যাকেজ। ওকে, আচ্ছা, আর কি প্যাকেজ? আরেকটা জিনিসের প্যাকেজ, যেটা আজ পর্যন্ত অনেকেই বলেনি, শুধু আমিই বলছি এই কথাটা, আমি কারোর মুখে শুনিনি এখনো পর্যন্ত। আরেকটা প্যাকেজ হচ্ছে, তোমার ধরো সেন্টার, অনেক দূরে দূরে পড়েছে, তোমার সেন্টারটা হয়তো তোমার বাড়ি থেকে 2 থেকে 3 ঘন্টা লাগে তোমার বাড়ি থেকে যেতে। তাহলে স্যার কী করব? আমি তোমাদেরকে বলবো, বাড়ির লোকের সঙ্গে, গার্জেনের সঙ্গে কথা বলে সেটা আগে থেকে ফাইনাল করে দাও, এবং যাদের 2 থেকে 3 ঘন্টা বাইরে ট্রাভেল করে যেতে হবে বা
কিছু একটা ব্যাপার, অবশ্যই তাদেরকে আমি বলবো যে অবশ্যই কিন্তু তোমরা এই 2 থেকে 3 ঘন্টার অনেক আগে বেরোবে। যেন আমাদের তো 11টায় রিপোর্টিং টাইম বলা আছে, 11টা AM তোমার রিপোর্টিং টাইম, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো 10টা থেকে 11টা এর মধ্যে ঢোকার চেষ্টা করো, 11টার পার করতে যেও না। 10টা থেকে 11টা করতে গেলে তোমাকে 2-3 ঘন্টা আগে থেকেই, মানে তোমার জার্নির যেটা সময় তার থেকে তোমাকে আগে বেরোতে হবে। কারণ তুমি হয়তো কোনো কারে করে যাবে কি বাইকে যাবে, সে এনি হাউ খারাপ হতে পারে না, কোনোভাবেই খারাপ হয়ে যেতে পারে, তোমাকে সেটা কিন্তু অলরেডি প্রিকশন নিয়ে যেতে হবে। ওকে, আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে সেটা সাবধান করছি। আমি কিন্তু একদম টাইটাই নয়, একটু আগে বেরিয়েছিলাম, আমার গাড়ি খারাপ হয়ে গেছিলো পরীক্ষা দিতে গিয়ে, তো প্রবলেমে পড়েছিলাম আর কি। এবং এটা প্রবলেমে যে তুমি পড়বে না, তখন তোমার মেন্টালি খুব প্রেশার পড়বে যে আমি ঠিকঠাক টাইমে যেতে পারবো কি না। আর তোমার একটা পরীক্ষার একটা আলাদা কনসেপ্ট থাকে, এবং তুমি পরীক্ষা দিতে যাবে যখন, তার একটা আলাদা মেন্টালিটি থাকে। ওকে, তখন তোমার সেটা হ্যাম্পার হবে। তো সেই জন্য বলছি সবসময় 2 থেকে 3 ঘন্টা আগে বেরোনোর চেষ্টা করবে। আর দরকার হলে তুমি 9টায় পৌঁছে যাবে এক্সাম সেন্টারে, তাও ভালো, বাট সেটা যেন 11:30 না হয়, সেটা যেন 11:30 না হয়, এটা অবশ্যই মাথায় রাখবে। তারপর তোমাকে ওখানে গিয়ে ওই এক্সামের ওই পরিস্থিতির সঙ্গে তোমাকে তো খাপ খাওয়াতে হবে, তার জন্য একটু তোমাকে সময় দিতেই হবে ওখানে, ঠিক আছে? আর হট করে গিয়ে তুমি পরীক্ষা ঢুকিয়ে তবে কিছু খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে ডিস্টেন্সটা অবশ্যই দেখবে, ঘর থেকে চেষ্টা করবে যেন আমি একটু আগে বেরোনো যায়, ঠিক আছে? আর বৃষ্টি বাদলের দিন আছে, ঠিক আছে? তো অবশ্যই সব কিছু প্রিকশন নিয়ে একটু আগে সময় নিয়ে বেরোবে। আচ্ছা, এরপরে তাহলে কি বললাম, প্রথমে তো জিনিসগুলো এখন থেকে রেডি করে রেখে দাও, একদম প্যাকেজ করে, তোমার যে সেন্টারে ঢোকার জন্য যে প্যাকেজ একটা ফাইল করে রেখে দাও, ওর মধ্যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, যে ব্যাগটা তুমি ক্যারি করে নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে 2 থেকে 3 ঘন্টা আগে তুমি অবশ্যই কিন্তু ঘর থেকে বেরোবে। তোমার যদি এক্সাম সেন্টার 2 থেকে 3 ঘন্টা হয়, মোটামুটি 4-4.5 ঘন্টা আগে থেকে তুমি বেরোবে, বা আরও 5 ঘন্টা আগে থেকে বেরোবে। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট যেটা হচ্ছে কি, তুমি এবারে রেডি কিসের জন্য? এক্সামে পার্টিসিপেট করার জন্য, রেডি টু গো ফর এক্সামের জন্য তুমি রেডি। ওকে, এবার তুমি এক্সাম হলে ঢুকে গেলে, তারপরে স্যার কী করবো? তারপরে যেটা বলার আগে আমি আগে কিছু ড্রেস কোড বলি। ড্রেস কোড এটা কিন্তু সবথেকে বেশি ভাইটাল ইম্পর্টেন্ট। দেখো, ড্রেস কোডটা আমি বলছি, অনেক স্কুল যেটা এখন যে সেন্টার তোমার পড়েছে, অনেকে মেনটেন করে, অনেকে মেনটেন করে না। তো অতএব কারা মেনটেন করে না এটা দেখে লাভ নেই, আমাকে আমার মতন প্রিকশন নিয়ে যেতে হবে। তো শরীরের মধ্যে কোনো তাবিজ মাদুলি বা কোনো মেটাল, সবথেকে বড় কথা কোনো মেটাল, ঠিক আছে, কোনো মেটাল শরীরের মধ্যে রাখবে না, কোনো মেটাল শরীরের মধ্যে রাখবে না। মেটাল ডিটেক্টর ওরা আছে, ওখানে কিন্তু ধরা পড়ে যাবে, তখন তোমার খোলা করাবে। তাবিজ মাদুলি অনেকের কোমরে থাকে, হাতে থাকে, করবে না। আচ্ছা, হাফ হাতা জামা পরে যাবে, হাফ স্লিভ হাফ হাতা জামা পরে যাবে, হাফ স্লিভ, ঠিক আছে? স্যার ফুলোতে জামা পরলে কী হবে? কিচ্ছু হবে না। বাই চান্স যদি ধরো ওখানে একটু কড়া সিকিউরিটি থাকে, তখন তোমার কাটা করাবে, হাফ হাতা করাবে, ঠিক আছে? অতএব হাফ হাতা জামা পরে যাবে, ঠিক আছে? জামাটাও যেন, জামার ভিতরে যেন কোনো মেটাল না থাকে, বোতামগুলো যেন প্লাস্টিকের হয়, একটু দেখবে, ঠিক আছে? নাহলে আবার ওটাকেও ছিঁড়া করাবে। আমার সঙ্গে অনেক দিন আগে হয়েছিল এরকম ঘটনা, নিজের পরীক্ষা দিতে গেছিলাম, এতটা হয়তো করে না, বাট তুমি প্রিকশন নিয়ে যাও, তোমার জন্য সেফটি। তাহলে হাফ হাতে জামা পরে যাবে, সেই জামার মধ্যে যেন কোনো মেটালিক কিছু না থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে প্যান্ট পরবে, প্যান্ট নর্মাল প্যান্টেও যেন মেটালের কোনো, অনেক সময় জিনিসের প্যান্টগুলোতে দেখবে মেটাল থাকে না, সো অ্যাভয়েড করবে, জিনিসের প্যান্টটা অ্যাভয়েড করবে, যতটা চেষ্টা করবে যে কোনো ঢিলা যেন থাকে, কমফোর্টেবল হতে পারো, ঠিক আছে? মেটালিক কিছু পড়বে না শরীরের মধ্যে, সে জিনিসের প্যান্ট হতে পারে বা আদার্স জামাটাও হতে পারে। জুতো পা ঢাকা জুতো পরবে না, যেন আঙুলগুলো বেরিয়ে থাকে এরকম জুতো পরবে। স্যান্ডেল পরতে পারো, তারপরে কিটো পরতে পারো, ঠিক আছে? কিটো পরতে পারো, স্যান্ডেল পরতে পারো, হ্যাঁ, স্যান্ডেল পরতে পারো। এটা পরবে না ওই তোমাদের ওই কী যেন বলে, বুট শু পরবে না, শু কিন্তু চলবে না, শু পরবে না। দেখো, এগুলো লেখা নেই কিন্তু,
এগুলো যে মেনটেন হবে তাও নয়, বাট তুমি এগুলো মেনটেন করে যাবে। ওকে, তাহলে ড্রেস কোড বলে দিলাম। আর যতটা চেষ্টা করো সিম্পল ড্রেস, লাইট কালারের ড্রেস পরে যাওয়া, যাতে যে এক্সামিনার আছে সেও একটু ভালো সন্তুষ্ট হয় এবং তোমারও বেশ। আসলে ড্রেসটা অনেক সময় না আমাদের মেন্টালও প্রেশার করে। ঠিক আছে, তুমি এটা কটকটা একটা লাল টকটকা একটা ড্রেস পরে গেলে না, তোমার মাথাটা না ঠিক ওরকম টাইপের অনেক সময় এক্সাম সেন্টারে হয়ে যায়। হ্যাঁ, যে বাবা মানে কোশ্চেন কঠিন নয়, বাট তোমার মনে হচ্ছে যেন কোশ্চেনটা কঠিন এসেছে। তো এই কনফিডেন্সের জন্য না একটা আমাদের ড্রেসটাও কিন্তু খুব ম্যাটার করে। যাই হোক, এগুলো বললাম, এগুলো মেনটেন করো। আচ্ছা, এরপরে এক্সাম হলে গিয়ে তুমি কী করবে? প্রথমত এক্সাম হলে গিয়ে তোমাকে প্রথমে একটা কিছুক্ষণ বসার পরে তোমার টাইমের ঠিক 5 থেকে 10 মিনিট আগে তোমাকে প্রশ্নপত্র সহ একটা ওএমআর দিবে। সেখান থেকে তুমি ওএমআরটি বের করবে, প্রশ্নটা খুলবে না। ঠিক আছে, যেটি ওরা বলছে ফলো করবে। ঠিক আছে, ওরা বলবে যে প্রথমে ওএমআরটা বের করো, তুমি প্রথমে ওএমআরটা বের করবে। তারপরে বলবে ওএমআরটাকে ভালোভাবে ফিল আপ করো। তোমার প্রথম কাজ হবে ওএমআরের সঙ্গে প্রশ্নপত্রের একটা নাম্বার থাকবে, হ্যাঁ, বুকলেট নাম্বার দেখবে, সেই নাম্বারটাকে মিলিয়ে নেবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। এটা একজনের আমি ওএমআর। ঠিক আছে, এই যে আচ্ছা, এখানে একটু এই যে এই নাম্বারটার সঙ্গে তোমার বুকলেট নাম্বারটা মিলাবে, দেখবে সেম থাকবে। ওকে, আচ্ছা, আর কি, আর হচ্ছে তোমার প্রশ্নপত্রের সঙ্গে নাম্বারটা মিলিয়ে নেবে। আর হ্যাঁ, ওএমআর ফিল আপ হয়ে গেলে ওএমআরটা রেখে দেবে। ওএমআরটা কীভাবে ফিল আপ করবো স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা এরকমই তোমাদের ওএমআর আসবে। এখানে এটা হচ্ছে জেনপায়ের, এবার তোমাদেরটাও একই হবে। এখানে শুধু এই পেপারের জায়গায় লেখা থাকবে এএনএম জিএনএম 2024, আর কিছু নয়, এখানে এটা লেখা থাকবে। ঠিক আছে, পেপারের জায়গায় আর কিছু চেঞ্জেস নেই। ওকে, আচ্ছা, এখানে তোমাদের দেখবে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে, কোশ্চেন বুকলেট নাম্বারটা লিখবে। ঠিক যেটা লিখবে তার ঠিক নিচে ফিল আপ করবে। দেখো, 4-এর নিচে 4 করেছে, 0-এর নিচে 0 করেছে, 4-এর নিচে আবার 4, 2-এর নিচে 2, 0-এর নিচে আবার 0, এইভাবে না আবার এর 1, এইভাবে না তুমি ফিল আপ করবে তোমার কোশ্চেন বুকলেট নাম্বারটা। ঠিক আছে, তার সঙ্গে রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে থাকবে, সেটা ফিল আপ করবে। ঠিক এইভাবে। এই দুটো জিনিস কিন্তু খুবই ভিভিআই, মানে তুমি পরীক্ষায় কতগুলো পারছো যদি ম্যাটার নাও করে, এটা কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। কোনোভাবে যদি এটা ভুল দিয়েছি যে তোমার পরীক্ষা ক্যান্সেল, মানে তোমার র্যাঙ্কও আসবে না, স্কোর কার্ডও আসবে না। তো অতএব এই দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে, ভালো করে ফিল আপ করবে। এখানে নিজের নামটা লিখবে ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে নিজের নামটা লিখবে ক্যাপিটাল লেটারে, সব যেন বড় অক্ষরে হয়। এখানে নিজের স্কুলের সেন্টারের নাম লিখবে। ঠিক আছে, আচ্ছা, এবারে এখানে তুমি ফিল আপ করবে। এখানে তোমার সিগনেচারটা করবে, এখানে তোমার সিগনেচারটা হবে। ঠিক আছে, এইখানে যিনি ইনভিজিলেটর থাকবেন, পরীক্ষক থাকবেন, তিনি এখানে সিগনেচার করবেন। ঠিক আছে, এইভাবে হয়ে গেল। এইটা যখনই ফিল আপ হয়ে যাবে, তাহলে এইটুকু জিনিস, এখানে কোশ্চেন বুকলেট নাম্বার লেখা, রোল নাম্বার লেখা, আর তোমার নামটাকে ব্লক লেটারে লেখা, আর এক্সাম সেন্টারটাকে লেখা। এক্সাম সেন্টার তুমি এমনি লিখতে পারো, কোনো ব্লক লেটার দরকার নেই। আর তোমার নিচে সিগনেচারটা, বাস। এই 5টি কাজ তোমার যদি হয়ে যায়, মন দিয়ে আস্তে আস্তে এই 5টি কাজ অবশ্যই করবে। এবং এই দুটো জিনিস, কোশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বারটাকে 3 থেকে 4 বার মিলিয়ে দেখবে। বুঝতে পারলে? 3 থেকে 4 বার মিলিয়ে দেখবে ঠিকঠাক লিখেছো কিনা। এখানে যদি একটা ভুল হয়ে যায়, তোমার শেষ। তাই এইটা যেন ভাইটাল ইম্পর্টেন্ট। এখানে তুমি এএনএম জিএনএমটা এখানে লেখা থাকবে, এখানে তোমার কিছু লিখতে হবে না। ওকে, এটা হচ্ছে তোমার কাজ। এটা হয়ে গেল, তুমি এরপর রেখে দাও, আর তোমায় কিচ্ছু করতে হবে না। তাহলে স্যার এরপরে কী করবো? এরপরে তুমি কী করবে? এবারে প্রশ্নপত্রে হাত দিবে। এরপরে প্রশ্নপত্রে দেখবে লেখা থাকবে ওএমআর। হ্যাঁ, ওএমআরটা কিন্তু কোনোভাবে ভাঁজ যাতে না হয়ে যায়, ভাঁজ করে রাখবে না একদম। ওএমআর তোমার মানে কি বলবো, মানে তুমি ওখানে যতটা তুমি বসে আছো, সব থেকে বেশি গুরুত্ব কিন্তু ওই ওএমআরটা যেন কোনোভাবে জল না পড়ে। অনেকেরই আমি দেখেছি ওএমআরে জল পড়ে যায়, পুরো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু পুরো ক্যান্সেল হয়ে যাবে। তো জল না পড়ে, ভাঁজ না হয়ে যায়, অবশ্যই কিন্তু এটা দেখবে। বিশেষ করে এই যে বারকোডটা আছে না, এই বারকোডটাই সব থেকে বেশি কিন্তু ভাইটাল, এই বারকোডটা। ঠিক আছে স্যার, বারকোড কোনটা? এই যে বারকোড, এই বারকোডটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল। এটা যদি কোনোভাবে ভাঁজ বা কিছু হয়ে যায়, বাস হয়ে গেল, ও আর স্ক্যান করবে না, হয়ে গেল তোমার পরীক্ষা। আচ্ছা,
এরপরে প্রথমে আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রথমে সহজ কোশ্চেনগুলো করবে, তারপরে যেগুলো পারছো না সেগুলো করবে। এরপরে যখন সহজ এবং যেগুলো পারছো না যখন হয়ে গেল, তখন কি করবে, 3 থেকে 4 বার রিভাইজ করবে কোশ্চেনটা, যে বাকি সবগুলো তুমি ঠিকঠাক করেছো কিনা। দেন ওএমআরটা ফিল আপ করতে যাবে। এবার ওএমআরটা ফিল আপ করবে 25 মিনিট হাতে সময় রেখে। বারবার বলছি, হাতে দেখবে সময়টা কিন্তু অল টাইমটা কিন্তু অবশ্যই সব সময় দেখবে, চোখ রাখবে কটা বাজছে, অল টাইম। ওটা কিন্তু তোমার ভাইটাল ইম্পর্টেন্ট। আর কে কী করছে না করছে সেটা দেখার থেকে ভাইটাল ইম্পর্টেন্ট তুমি টাইমটা দেখা, এবং সেখানে দেখবে তোমার হাতে 25 মিনিট রাখবে, মানে তোমার 12টা থেকে পরীক্ষা, তুমি 1 ঘন্টা সময় পাচ্ছ হাতে, 12টা থেকে 1টা 10 থেকে 1:30 অবধি, তার আগে অবধি তুমি কিন্তু এটা ফিল আপ করবে। এবারে তোমার যখন ফিল আপ হয়ে গেল, ঠিক আছে, তুমি যেগুলো কনফিউশন আছো চিন্তা ভাবনা করো, অসুবিধা নেই। ফিল আপ হয়ে যাওয়ার পরে তুমি টাইম পাচ্ছ 2-1টা কোশ্চেনকে নিয়ে চিন্তা ভাবনা করার। বাট যদি বাই চান্স পুরো ফিল আপ না হয় তোমার, কিন্তু তুমি অর্ধেক কোশ্চেন ছেড়ে দিতে হবে তোমাকে। তুমি হয়তো কোশ্চেনে দাগ দিয়েছো ঠিকই, বাট ওএমআরে ফিল আপ করতে পারোনি, ঠিক আছে। তো অতএব সেটা করবে না, সবসময় 25 মিনিট হাতে সময় রেখে কিন্তু ওএমআরটা ফিল আপ করতে যাবে। এটা কিন্তু মানে মাথায় ঢুকিয়ে নাও, যে 1:10 হবে কি 1টা বাজবে, আমি ওএমআর ফিল আপ করতে যাবো, তাতে যতটুকু হোক অসুবিধা নেই, বাকিগুলো ওএমআর ফিল আপ করার পর দেখবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে ওএমআর ফিল আপের সময়। আচ্ছা, ওএমআরটা ফিল আপ করবে আশা করি সবাই জানো, ঠিক আছে। আমি তাও একবার বলে দিচ্ছি। ধরো এটা আমার সঙ্গে হয়েছিল, এটা ঘরে কিন্তু ওএমআর অবশ্যই, মানে যতগুলো প্র্যাকটিস করছো এখন ঘরে যা প্র্যাকটিস করছো সব কিন্তু এখন ওএমআরে করবে। এই ওএমআরে করার একটা সুবিধা কি জানো তো, আমারও তো পরীক্ষা ছিল, এবার আমি ওএমআর করতাম এই রিসেন্টলি আর কি। ওএমআর করতে গিয়ে আমার একটা ভুল হয়েছিল, মানে আমি কোশ্চেন মানে খাতায় ঠিক করেছিলাম, সি করেছিলাম, বাট এখানে ওএমআর দাগ দিতে গিয়ে আমার এ হয়ে গেছিলো। এটা আমার ঘরে হয়েছিল অবশ্য। আমি কিন্তু সেই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে কিন্তু করিনি, কারণ ওটা আমার ভুল হয়েছে সেহেতু অনেকেই আমি সেটাকে মেজারমেন্ট করে নিয়েছি। তো তোমাদেরকেও জন্য বলছি এখন থেকেই ভালোভাবে কিন্তু সেটা মাথায় রাখবে। ওএমআরটা ফিল আপ করবেই করে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এটাকে ফিল আপ করবে একদম গোল করে, গোলের বাইরে যেন না বেরোয়, একদম প্রপারভাবে যেন গোল হয়, এইভাবে এটি কিন্তু রাইট প্রসেস। এটি এরকম হলেও হবে না, বা এরকম হলেও কিন্তু হবে না, প্রপার ওয়েতে তোমাকে পুরোটা ভরাট করতে হবে, এইভাবে পুরোটা তোমাকে কিন্তু ভরাট করতে হবে, একটু যাতে ফাঁক না থাকে। এটি হচ্ছে রাইট প্রসেস। এইভাবে কিন্তু পুরো ওএমআরগুলো ফিল আপ করবে। সব থেকে যেটা প্রবলেম কোথায় হয় জানো তো, আমি বলছি। ধরো 1-এর দাগের এরকম আছে এ, বি, সি, ডি, 2-এর এ, বি, সি আর ডি। প্রবলেমটা কোথায় হয়, ধরো 1-এর তুমি দেখেছো, তুমি খাতায় করেছো হয়তো 1-এর এ, 2-এর সি, তুমি যখন 1-এর এ করবে, ধরো ফিল আপ করলে ভালো করে, এবার 2-এর তুমি সি করতে গিয়ে তুমি না এইভাবে বি করে দিয়েছো, এই যে দাগ পড়ে গেছে, এই যে এটা পুরো এই কোশ্চেনটাই তোমার ডিসকোয়াল। এবার তুমি যদি চাও তো এটাকে সি করতে পারো, অসুবিধা নেই, বাট তোমার এই কোশ্চেনটাই তোমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। অতএব একদম আঙুল দিয়ে 1-এর এ, আচ্ছা 1-এর এই যে 1 তার এ, আচ্ছা এটা ভরাট করব বাচ্চাদের মতো। 2-এর সি, 2-2-2-এর সি, এটা এ, এটা বি, এই যেটি সি, একদম এইভাবে যেন ফিল আপ হয়, কোনোভাবে তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করবে। আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা এতক্ষণ দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যদি কিছু জানতে হয় আমি নিচে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9064476305। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি ওএমআরও দরকার হয় আমি তোমাকে ওএমআরও প্রোভাইড করে দেবো, আমাকে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে, স্যার ওএমআরটা দিন, আমি ওএমআরও দিয়ে দেবো। আর নিচে ডেসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক আছে, যদি জয়েন হতে চাও অবশ্যই ওখানে জয়েন হতে পারো। আমি ওখানে কিন্তু ওএমআর সহ বাকি সব কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। একটু সাপোর্ট তোমাদের জন্য লাগবে, তো এইটুকুই চাইছি, ব্যাস, আর কিছু নয়। একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই টিপে দিও, কমেন্ট করবে কিন্তু।
আমি কিন্তু সবারই কমেন্টের অ্যান্সার দিই, অতএব কমেন্ট করবে কেমন লাগলো আর কি নিয়ে ভিডিও লাগবে সেটাও। ওকে, চলো আজকে অবধি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।